হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 4 ডট ব্লাউজ কিভাবে আপনারা কাটিং করবেন। তো সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো দেখুন, এখানে আমি একটা মেজারমেন্ট নিয়ে নিয়েছি। এটা আমার কাস্টমারের মেজারমেন্ট। তো এই কাস্টমারের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে এই ব্লাউজটি কাটিং করতে হয় বা ড্রয়িং করতে হয়। তো এখানে আমি ড্রয়িংটাই আজকের আমি এই ভিডিওতে খুব সুন্দরভাবে বুঝিয়েছি। তো আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। তো দেখুন, এখানে আমি একটা মেজারমেন্ট নিয়েছি। তো আপনারাও কিন্তু আপনাদের মেজারমেন্টটা ঠিক এই একইভাবেই কিন্তু নিয়ে নেবেন। তাহলে দেখুন, একটি ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের কি কি মেজারমেন্টের প্রয়োজন হয় এখানে আমি সমস্তটা কিন্তু নিয়ে নিয়েছি। তো দেখুন, সবার প্রথমে আমাদের ঝুলের মাপ নিতে হয়। তো আমার এখানে ঝুলের মাপ যা আছে আমি সেই মতোই কিন্তু নিয়ে নিয়েছি। তাহলে দেখুন, এখানে আমার ঝুলের মাপ আছে 14 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করেছি। তার সঙ্গে 14 সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় আমার 15 ইঞ্চি। ঠিক আছে। তো ছাতির মাপ, ছাতি আমার এখানে 40 সাইজের জন্য আছে 40 ছাতি। তো 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। তার সঙ্গে 1.5 ইঞ্চি আমি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 2 ইঞ্চিও কিন্তু নিতে পারেন। বোঝা গেছে? এবার দেখুন, এখানে আমাদের টোটাল হয়েছে আমাদের এখানে 11.5 ইঞ্চি। তো 10-এর সঙ্গে 1.5 ইঞ্চি প্লাস করলে হয় 11.5 ইঞ্চি। এটা আমাদের গেল ছাতির মাপ। তো কোমরের মাপ দেখুন 34 আছে। 34কে আমরা 4 দিয়ে ভাগ করব। তো 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তার সঙ্গে আমি 1 ইঞ্চি নিয়েছি, পেছনে যেহেতু একটা টেকিন হয়। আর 1.5 ইঞ্চি নিয়েছি আমাদের এক্সট্রা মার্জিন। ঠিক আছে। তো এখানে আমার টোটাল হয়েছে 11 ইঞ্চি। এবার দেখুন আরমোলের মাপ। তো আরমোলের মাপ আমার এখানে পুট ভেঙে নিতে হয়েছে। পেছনে যেহেতু ডিপ গলা হচ্ছে তার জন্য দেখুন আমাদের পুট ভেঙে নিতে হয়েছে 6.5 ইঞ্চি। শোল্ডারের মাপও আছে আমাদের, শোল্ডারের মাপটাও কিন্তু 6.5 ইঞ্চি। তো আরমোল আর শোল্ডারের মাপটা আমি এখানে একই রেখেছি। এবার দেখুন পেছন গলা আছে আমাদের 10 ইঞ্চি। তো আমাদের পেছন গলার ডিপ যা থাকবে তার সঙ্গে কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমাদের কাটিংটা করতে হয়। তাহলে আমাদের 10-এর সঙ্গে 1/2 ইঞ্চি নিলে হয় 10.5 ইঞ্চি। তাহলে কাটিংটা হবে কিন্তু আমাদের 10.5 ইঞ্চি। বোঝা গেছে? এবার সামনের অংশে আপনাদের পছন্দ মতো গলার মাপটা নিতেই পারেন। অনেকে ছোট গলা পছন্দ করেন। তো তার জন্য আপনারা সেই রকম বুঝে কিন্তু নিয়ে নেবেন। তো আমার এখানে 5.5 ইঞ্চি নিয়েছি আমি। 1/2 ইঞ্চি বা বেশি নিয়ে আমাদের 6 ইঞ্চিতে কাটিংটা হবে। বোঝা গেছে? তো সামনের অংশে কিন্তু আমার 6 ইঞ্চি নিয়েছি এখানে। তো এখানে দেখুন, এই তো গেল আমাদের মেজারমেন্ট। সূত্র অনুযায়ী কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে। এবার দেখুন, এই সূত্র অনুযায়ী কিন্তু আমি এখানে সমস্তটা কিন্তু রেডি করে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে, ব্লাউজের এখানে ড্রয়িংটা বানাতে হবে। তো কিভাবে আমি ড্রয়িংটা বানাচ্ছি বা কিভাবে বানিয়েছি এখানে একটু ভালোভাবে বুঝুন। তো দেখুন, এখানে আমি প্রথমে আমি পেছন পার্টটা ড্রয়িং করে যে ড্রয়িংটা বোঝাচ্ছি। তো পেছনের ড্রয়িংটা প্রথমে কিন্তু বোঝাচ্ছি। দেখুন, এখানে কিন্তু খুবই সহজ। পেছন পার্টটা কিন্তু সব সাইজের জন্য কিন্তু পেছন পার্টটা খুব একটা জটিল নেই। তো সবটাই কিন্তু সহজ। তো একটু বোঝার চেষ্টা করুন। প্রথমে আমাদের ঝুলের মাপ নিতে হবে। তাহলে এখানে আমাদের পেছনের ঝুল কত নিতে হবে, ঝুল প্লাস 1 ইঞ্চি। তাহলে ঝুল আছে 14, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে ঠিক এখান থেকে আমাদের হয় 15 ইঞ্চি। তাহলে 15 ইঞ্চি ঝুলের মাপটা নিয়েছি। আর এখান থেকে দেখুন, এই যে 15-র পর আমাদের একটা ঝুলের মাপ নিয়েছি। এরপর দেখুন এখান থেকে পুটের মাপ। পুট আছে আমাদের কত, এই যে শোল্ডার, পুট বা শোল্ডার আছে আমাদের 6.5 ইঞ্চি। তাহলে 6.5 ইঞ্চি ঠিক এখান থেকে আমাদের 6.5 ইঞ্চি নিতে হবে। আর এখান থেকেই আরমোলের লাইনটাও আমি 6.5 ইঞ্চি নিয়েছি। বোঝা গেছে? তো এখানে আমাদের 1.5 ইঞ্চিতে পেছন পাটে কিন্তু শেপটা হয়। তো আমি সমস্ত জায়গায় কিন্তু মাপগুলো যেমনটা নিয়েছি সমস্তটা কিন্তু বসিয়ে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখুন, এখানে আমি শেপটা দিয়েছি 1.5 ইঞ্চিতে। এরপর চলে আসি আমাদের ছাতির লাইন। তাহলে ছাতি আছে কত আমাদের এখানে 40। 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। তাহলে 4×10 = 40, আরও 1.5 ইঞ্চি নিয়েছি আমাদের এক্সট্রা মার্জিন। তাহলে ঠিক ফিতে দিয়ে এখান থেকে আমাদের যেখানে এই যে 11.5 ইঞ্চি হবে 11.5 ইঞ্চি আমাদের নিয়ে নিতে হবে। তো সবার প্রথমে কিন্তু আমাদের মেজারমেন্ট যা থাকবে ঠিক আমাদের এরকম সূত্রের মধ্যে বসিয়ে কিন্তু প্রথমে রেডি করে নিতে হবে। তাহলে পরে আমাদের যখন ড্রয়িংটা করব বা কাটিং করব খুবই সহজ হয়ে যায়।
তো এইভাবে করেই কিন্তু আপনারাও কিন্তু কাটিংগুলো করবেন। তাহলে এখানে আমাদের ছাতির মাপ হয়ে গেল। এরপর ছাতির পরে নিতে হয় আমাদের কোমরের মাপ। তাহলে কোমরের মাপ আমাদের যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আছে 34, 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তাহলে 8.5 ইঞ্চি ঠিক ফিতে দিয়ে নিয়ে নেব। আর 1 ইঞ্চিটা যে নিয়েছি এখানে আমাদের এই যে টেকিং হয়ে যাচ্ছে। আর এখানে যে 1.5 ইঞ্চিটা নিয়েছি সেটা আমাদের এই বক্সের মধ্যে এক্সট্রা মার্জিন থাকবে, পরে কখন আমরা লুজ করে নিতে পারি প্রয়োজন মতো। বোঝা গেছে? এবার দেখুন এখানে উপর দিকে চলে আসি আমাদের পেছনের গলার ডিপ কতটা নেব, গলার লম্বা কতটা নেব, চওড়া কতটা নেব। ঠিক আছে, তো এখান থেকে দেখুন আমাদের যেহেতু এটা অনেকটা ডিপ গলা হচ্ছে আর ছাতি যেহেতু 40, তার জন্য দেখুন এখানে 2 ইঞ্চি 2 সুত নিয়েছি। অর্থাৎ 2 ইঞ্চি 2 সুত বলতে আমাদের ফিতেতে আপনারা তো দেখুন এই যে 2 ইঞ্চি 2 সুত বলতে আমরা ঠিক ফিতে দিয়ে এই যে 2 ইঞ্চি নিয়ে নেব, আরও দুটো দাগ ঠিক এখান থেকে 1 ইঞ্চির এখান থেকে মাথা থেকে আমাদের এই 2 ইঞ্চি 2 সুত পর্যন্ত কিন্তু আমরা নিয়ে নেব। ঠিক আছে, যেহেতু এখানে পেছনে অনেকটা ডিপ গলা হচ্ছে আর ছাতি যেহেতু 40 সাইজ আছে তার জন্য কিন্তু আমাদের গলার ডিপটা এইভাবে নিতে হবে। এবার দেখুন এখানে এখানে কিন্তু আমরা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি, আপনারা যদি খেলানো খুব করতে চান বা ছড়ানো মতো করতে চান তাহলে কিন্তু এখানে 3 ইঞ্চি পর্যন্ত নেওয়া যেতে পারে। ঠিক আছে, তো আর কাস্টমার যদি পছন্দ করেন তবে। ঠিক আছে, তো আপনাদের পছন্দ মতো আবার নিজেরা যদি ব্লাউজটা বানান তাহলে নিজেদের পছন্দ মতো কিন্তু কম বেশি করে নিতেই পারেন। বোঝা গেছে? আর ব্লাউজ কিন্তু সব সময় কিন্তু 2 ভাঁজে কাটিং করতে হয়, যে কোনো ব্লাউজের ক্ষেত্রে কিন্তু 2 ভাঁজে কাটিং করতে হয়। তো এখানে আশা করি আপনাদের বোঝার কোনো অসুবিধা হচ্ছে না, এখানে আমি সমস্তটা কিন্তু লিখে দিয়েছি। বোঝা গেছে? এবার চলে আসি আমাদের সামনের অংশে। তো সামনের অংশে কিছু কিছু জিনিস আমাদের এখানে চেঞ্জ হয়। তো এখানে দেখুন আমাদের সামনের অংশের জন্য আমাদের কি করতে হবে, সামনের অংশের জন্য সবার প্রথমে কিন্তু 1/2 ইঞ্চি বা 2 সুত কি 1 ইঞ্চি আমাদের কিন্তু হুব আর হুব ঘাটের জন্য কিন্তু নিয়ে নিতে হবে। কারণ এখানে যদি আমরা সামনের অংশে হুব আর হুব ঘাট করি তাহলে কিন্তু সামনের অংশে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি নিয়ে নিতে হবে। যদি আমরা পেছনের অংশে হুব আর হুব ঘাট করি তাহলে কিন্তু পেছনের অংশে 1/2 ইঞ্চি নিতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু নিতে হয়। এবার দেখুন এখানে আমাদের ঝুলের মাপ কত ছিল, আমাদের সামনের জন্য ছিল 1 ইঞ্চিতে আর পেছনের জন্য আমি নিয়েছি 2 ইঞ্চি। তো আমাদের টেকিং দেওয়া ব্লাউজের ক্ষেত্রে কিন্তু 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি আমাদের বেশি করে নিতে হয়। ঠিক আছে, তো যখন এখানে দেখুন অনেকগুলো টেকিং হয় তার জন্য কিন্তু ব্লাউজটা আমাদের উঠে যায়, তার জন্য কিন্তু 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। আর নতুনদের আমি সাজেস্ট করব আপনারা কিন্তু 3 ইঞ্চি পর্যন্ত নিয়ে নেবেন, কারণ আপনারা সেলাই কম বেশি হতেই পারে। তো সেই মতো করে আপনারা কিন্তু 3 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারবেন। এবার দেখুন আমাদের এখানে ঝুলের পরেই নিতে হবে পুটের লাইন। তাহলে পুটের মাপ আমাদের যা ছিল তাই নিতে হবে, আমাদের পেছনের গলার চওড়া যা ছিল তাই নিতে হবে, আরমোলের মাপ যা ছিল তাই নিতে হবে। তো কিছু কিছু জিনিস কিন্তু পেছনে আর সামনের অংশে চেঞ্জ হবে। তাহলে পেছনে আমাদের যা যা ছিল পুটের মাপ ছিল, আমাদের গলার চওড়া যা ছিল, আমাদের এখানে আরমোলের মাপটা যা ছিল সবটা নিতে হবে। আর সামনের অংশে আমাদের 1 ইঞ্চিতে শেপটা হয়, পেছনের অংশে 1.5 ইঞ্চিতে শেপটা হয়, আপনারা কিন্তু এটা জানেন। এবার আমাদের এভাবে শেপটা দিয়ে নিতে হবে। তারপরে আমাদের চলে আসতে হবে ছাতির মাপ। তো ছাতির মাপ যেমনটা ছিল তেমনটাই আমাদের নিতে হবে। তো সমস্ত মার্জিনগুলো কিন্তু এই আমাদের এক্সট্রা মার্জিনের পর থেকে নিতে হবে। এটা কিন্তু আমাদের হুব আর হুব ঘাটের জন্য কিন্তু 1/2 ইঞ্চিটা নেওয়া। বোঝা গেছে? এবার চলে আসি আমাদের নিচে কোমরের অংশে। তাহলে কোমরের মাপ আমাদের যা থাকবে তাকেও আমাদের সেই মতো করে নিতে হবে। আর এখানে টেকিনের জন্য কিন্তু টেকিনের মাপটা নিতে হবে। তাহলে এখানে আমাদের যেমন মাপ অনুযায়ী কিন্তু নিতে হবে, তো ছাতি অনুযায়ী কিন্তু আমাদের টেকিনটা দিতে হয়। দেখুন এখানে আমাদের পয়েন্টের মাপ নিতে হয়। তো পয়েন্টের মাপ কিভাবে নেব, ঠিক আমাদের ঠিক ফিতে দিয়ে এখান থেকে পয়েন্টের মাপ যা আসবে তার সঙ্গে কিন্তু 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। তাহলে আমার এখানে 10.5 ইঞ্চি হয়েছে, 10.5-এর সঙ্গে আমাদের 10.5-এর সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করলে হয় 11 ইঞ্চি। ঠিক এখান থেকে দেখুন আমি 11 ইঞ্চি পয়েন্টের মাপটা নিয়ে নিয়েছি। এবার এই পয়েন্টের মাপটা নেওয়ার পরে পয়েন্টের সাইডের মাপটাও নিয়েছি। এবার সাইডের মাপটা নেওয়ার পর আমাদের এই 4টি কিন্তু পয়েন্ট আমাদের মেলাতে হবে। এর দূরত্ব কিন্তু আমাদের 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে কিন্তু দূরত্ব আছে। বোঝা গেছে? তো দেখুন যেখানে যা যা মাপগুলো আমি নিয়েছি সমস্তটা কিন্তু বসিয়ে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। এবার দেখুন এখান থেকে আমাদের এই যে 1 ইঞ্চিতে এই পয়েন্ট থেকে 1 ইঞ্চি দূরে কিন্তু একটা এই দাগটাকে সোজা করে দিয়েছি।
পয়েন্টটা নেওয়ার পর আমাদের এই যে 1 ইঞ্চি পর থেকে লাইনটাকে ঠিক এভাবে সোজা করে দিয়েছি। এবার এই সাইড থেকে 1.25 ইঞ্চি, এই সাইড থেকে 1.25 ইঞ্চি। 1.25 ইঞ্চি বলতে আমাদের 1 ইঞ্চির থেকে কিন্তু 2 দাগ কম। তো এই 1 ইঞ্চি থেকে 2 দাড়ি কমকে আমরা বলি 1.25 ইঞ্চি। তাহলে এই 1.25 ইঞ্চি পর্যন্ত আমার এই সাইজের জন্য কিন্তু চেস্টের অংশের সাইজ অনুযায়ী চেস্ট অনুযায়ী আমাদের এটা নিতে হয়, ঠিক আছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু বা আপনাদের চেস্টের সাইজ অনুযায়ী কিন্তু এই টেকিনের মাপগুলো কিন্তু নিয়ে নেবেন, ঠিক আছে। তো অনেক সময় 2 ইঞ্চিও হয়, 2 ইঞ্চি যার যা মাপ আসবে সেটাই কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো আমার এখানে দেখুন, এখানে এর দূরত্বটা কিন্তু দিতে হয়েছে 1.5 ইঞ্চি। ঠিক এখান থেকে এই পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি দূরে এই টেকিনের মাপটা হবে। আর এখান থেকে পয়েন্টের 1.5 ইঞ্চি দূর থেকে কিন্তু এই তেরচা করে যে পটি আমাদের টেকিনটা এসছে, এই টেকিনটা কিন্তু 1.5 ইঞ্চি দূরত্ব হবে। আর এখান থেকে এটা এসছে আমাদের 1 ইঞ্চি। আর এই বগল রাউন্ড থেকে এটা আমাদের 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চির মধ্যে কিন্তু রাখতে হয়, বোঝা গেছে। তো এখানে এই নিয়মে কিন্তু 4টে পয়েন্ট আমাদের দিলে তবেই কিন্তু আমাদের টেকিনের অংশটা খাপ তৈরি করবে, বোঝা গেছে। এবার দেখুন, এই যে টেকিনগুলো আমাদের দিতে হবে, ঠিক এখান থেকে শুরু করতে হবে। টেকিনটা ঠিক এই পর্যন্ত এসেই কিন্তু স্টপ হয়ে যাবে, বোঝা গেছে। দূরত্ব অনুযায়ী 1.5 ইঞ্চি যে মাপটা নিয়ে নিয়েছি, এই মাপের মধ্যেই কিন্তু থাকবে, এর ভেতরে কিন্তু আসবে না। তবেই কিন্তু খাপটা তৈরি হবে, তবেই কিন্তু আমাদের ব্লাউজটা পারফেক্ট আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে দেখুন, সমস্ত জায়গায় মাপগুলো বসিয়ে দিয়েছি। এখানে যে আমাদের 1.25 ইঞ্চি অর্থাৎ 1.5 ইঞ্চি যে শেপটা নিয়েছি, 1.5 ইঞ্চি কিন্তু এখানে আমাদের টেকিন হয়ে যাবে। তার জন্য দেখুন, এখানে সাইড থেকে কিন্তু আরও 1.5 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, যাতে ব্লাউজটা ছোট না হয়ে যায়। তো এইভাবে করে কিন্তু আপনারাও কিন্তু মাপগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। আর এখানে বগলের সাইডে আমাদের একটা টেকিন হয়, তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি বেশি করে নেবেন। তো যা যা মাপ আছে সমস্তটাই কিন্তু আপনাদের, এটা যদি 40 সাইজ হয়ে থাকে তো চেস্টের সাইজ অনুযায়ী কিন্তু কম বেশি হতেই পারে। এটা 1.5 ইঞ্চিতে আমি দিয়েছি, আপনাদেরও হতে পারে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি। যদি ছাতি একটু ভারী হয় তখন কিন্তু 2.5 ইঞ্চিও পর্যন্ত হয়ে যায়, বোঝা গেছে। তো এখানে এই মাপ অনুযায়ী কিন্তু এই মাপটা আমার কাস্টমারের মাপ, তো এই অনুযায়ী কিন্তু আমি ব্লাউজ বানাই। তো এখানে সেই ড্রয়িংটা কিন্তু আমি করে দেখিয়েছি আপনাদের, যাতে আপনাদের সুবিধা হয়। তো এখানে এই নিয়মে কিন্তু আপনারা কম বেশি করে নিতেই পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। 4 ডট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় বা কীভাবে ড্রয়িং করতে হয়, আজকের আমি ড্রয়িংটা বুঝিয়েছি। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে পেপারে কাটিং করতে হয় বা কাপড়ে কাটিং করতে হয়। তো এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি ভিডিও দেবো। তো আপনারা প্রথম থেকে কিন্তু ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু ব্লাউজ কাটিং করা শিখে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।